বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক জনগণ অপেক্ষায় রয়েছে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা শেখ হাসিনাকে বরণ করার জন্য অপেক্ষা করছি। আপনি আসবেন, আপনাকে শুধু অনুরোধ জানাই কোন দিক দিয়ে আসবেন একটু জানিয়ে আসবেন। ওই রাস্তা দিয়ে আপনাকে বরণ করা হবে। আমরা 5ই আগস্ট আপনাকে বরণ করতে পারি নাই, বরণ করব যদি আপনার সাহস থাকে। আপনি বলেছিলেন মুজিবের মেয়ে পালায় না, শেখের বেটি পালায় না। আপনি পালিয়েছেন, আপনি বারবার পালিয়েছেন। পালায় নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেদিন ফখরুদ্দিন মঈনুদ্দিন হটিয়েছিল, কিন্তু দেশনেত্রীকে বিমান প্রস্তুত করে রেখেছিলেন। বারবার ফখরুদ্দিন মঈনুদ্দিন বলেছিলেন দেশনেত্রীকে বিদেশে চলে যাওয়ার জন্য। সেদিন বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, যদি মরতে হয় বাংলাদেশে মরবো, বাঁচতে হলে বাংলাদেশেই বাঁচবো, বিদেশে আমি যাব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেদিন এই দৃঢ়চেতা মনোভাব দেখে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল। আপনি পালিয়েছেন, বারবার পালিয়েছেন, এটাই সত্য। প্রিয় উপস্থিতি, শেখ হাসিনা ফেসিবাদ আমরা সবাই জানি। শেখ হাসিনা পালিয়েছে, আমি মনে করি সেখানেই চ্যাপ্টার ক্লোজ হয়েছে। আমি টুঙ্গিপাড়ার মানুষ। শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যতবার নির্বাচিত হয়েছে ততবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে। এই প্রথম টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে, জাতীয়তাবাদীর পক্ষে, তারেক রহমানের পক্ষে ধানের শীষে ম্যান্ডেট দিয়েছে। আমরা নির্বাচিত হয়েছি। কখনো কল্পনা করি নাই একটি জাল ভোট দেওয়ার জন্য, কখনো একজন কর্মীকে উদ্বুদ্ধ করি নাই। অতএব জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশে রয়েছে। আপনি আসেন, কোনো সমস্যা নেই।